কি এই ডিম চিতইটা দেখে খুব ইয়াম্মি লাগতেছে তাই না? আচ্ছা এটার টেস্ট কেমন এবং সকালবেলা পার্কের পরিবেশটা ঠিক কেমন হয় আর এই সকালবেলা জয়নুল আবেদিন পার্কে কি কি হয় সবকিছুর বিস্তারিত নিয়েই থাকবে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে পার্কের দিকে চলে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য এবং সকালবেলার পরিবেশটা এনজয় করার জন্য। আর কাচিজুলির এই রোডটা তো হাঁটাহাঁটির জন্য একদম বেস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আইসা দেখলেই দেখা যায় পুরা ময়মনসিংহ শহরের যত মানুষ আছে মানে যারা সকালবেলা খুব হাঁটাহাঁটি করতে পছন্দ করে সব মানুষকে দেখা যায় এই রোডটাতে। তো এই রাস্তাটুকু হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভাইরাল কাশবনের সামনে। তো একটু সাইডে গিয়ে পরিবেশটা দেখছিলাম আর যায় দেখি যে একটু করে পানি জমে আছে। মোটামুটি একটু সকালবেলা দেখে এই চায়ের স্টল গুলা এখনো খুলে নাই। তবে সকালবেলা বাহিরের পরিবেশে হাঁটাহাঁটি করার কিন্তু মজাই আলাদা। তো আমার কাছে তো হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে আর যদি পরিবেশটা হয়ে থাকে আমাদের ময়মনসিংহের এই পার্ক তাহলে তো কোনো কথাই নাই। তারপর হাঁটতে হাঁটতে সকালবেলা এই যে অনেকগুলো আঙ্কেলদেরকে দেখা যায়, এটা হচ্ছে ময়মনসিংহের মানুষ সবাই জানে। সকালবেলা অনেকগুলো আঙ্কেলরা মিলে হচ্ছে এখানে নাচানাচি করে ব্যায়াম করে। তো একটু তাদের লাফালাফি গুলো একটু তুলে আপনাদের সামনে একটু করে দেখাইলাম। এই তো দেখেন মনে হচ্ছে হালকা হালকা একটু করে কুয়াশা পড়তেছে আর যেহেতু একটু সূর্যটা উঠেই গেছে তাই কুয়াশাগুলোও একদম কাইটা যাইতেছিল। দূর থেকে এই কাশবনটা খুবই চমৎকার লাগতেছে। আবার তার উপর হচ্ছে নদীর পাড় দিয়ে এই কাশবনগুলা হয়েছে। আমার তো খুব ইচ্ছে করছে যে নীল একটা শাড়ি পরে অথবা একটা সাদা শাড়ি পরে এই কাশফুলের মাঝখানে গিয়ে একটু ছবি তুলে আসি। সম্ভবত এই সেই প্লেস বা এই গাছটার নিচেই মূলত সেই ভাইরাল সাজে ভিউ পাওয়ার জন্য দোলনাটা পাতা হয়। তো আমি এখন পর্যন্ত হয়তোবা ময়মনসিংহের একমাত্র মানুষ যে এই দোলনাটাতে এখনো উঠি নাই। তো তারপর আমি আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা ভাঙা জিনিস চোখের সামনে পড়ে গেল। এইখানেই ছিল সেই ময়মনসিংহের ফুড পার্ক। তো লাস্ট যখন ফুড পার্কে আসছিলাম তাদের সার্ভিস খুবই খারাপ ছিল। চোখের সামনে যেহেতু ওজন মাপার মেশিনটা পড়ে গেছে তাই ভাবলাম আমি একটু ওজনটা মাপাই। তো ওজন মাপতে গিয়ে আমি পুরাই হতবাক। লাইফের ফার্স্ট টাইম আমি 50+ হয়ে গেছি। তো নিজেকে আমার কাছে অনেক বটকি লাগতেছে, মনে হইতেছে যে আমি অনেক মুটিয়ে গেছি। তো যতই মোটা হই না কেন খাবার সামনে থাকলে তো আর মনে করেন লোভ সামলানো যায় না। নরমাল চিতই পিঠাটাই অনেক ভালো লাগছে। তো খুব শখ কইরা হচ্ছে ডিম চিতইটা নিছিলাম। এত সুন্দর করে ডিম দিয়া ম্যাগি মশলা দিয়ে মানে পিঠাটা প্রিপেয়ার করতেছে, আমার কাছে দেখে খুবই লোভনীয় লাগছে। তো এটা দেখা তারপর হচ্ছে আমি ভাবলাম যে আমিও একটা নেই। তো এই একটা পিঠার দাম ছিল হচ্ছে 30 টাকা। তো পিঠাটা আমি যখন টেস্ট করলাম আমার কাছে পিঠাটা একদমই ভালো লাগে নাই। ডিমের একটা ব্যাড স্মেল আসছিল আর ডিমটা ভালোভাবে কুক হয় নাই। তো এটা খাওয়ার পর আমার একদম অটকানে একটা ভাব আসতেছিল। এজন্য ভাবলাম যে নিচে গিয়ে একটু চা খাইয়ে আসি। আর সকালবেলার এই যে পার্কের বাজারে কম বেশি সবকিছু উঠে, একদম মাছ থেকে শুরু করে সকল প্রকার শাকসবজি সবকিছুই উঠে। হাঁসের ডিম, মুরগির ডিম মানে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। তো আমার কাছে এই বাজারটা আসলে ঘুরে ভালোই লাগতেছিল। সকালবেলা আসলে যারা পার্কে হাঁটতে আসে তাদের কিন্তু আসলে একসাথে প্রায় দুইটা কাজই হয়ে যায়, হাঁটাহাঁটিও হয় আবার এদিক দিয়ে আয়সা বাজারটাও করে নিয়ে চলে যায় সবাই। তো এখানের বাজার দর কেমন এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, কারণ আমি কোনো কিছুই কিনি না এখানে। আর আমি যেহেতু কখনো শাকসবজি কিনি নাই যার কারণে আমার হচ্ছে এটার সম্পর্কে কোনো আইডিয়াই নাই। জাস্ট আমি একটু বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মনে হচ্ছিল যে সবকিছু একদম তরতাজা সবজি। তো যার কারণে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে যায় একটা নতুন একটা সবজির দেখা পাইলাম। তো এটাকে তারা কি যায় বললো আমি আসলে বুঝতেই পারি নাই। তো এটাকে দেখতে অনেকটা মানে কিরকম ছোট একটা বেগুনের মতন এরকম কিছু একটা লাগতেছিল। আর এটার টেস্ট তারা বললো একটু টকটক নাকি। তারপর এদিকে এই ফুলগুলা দেখে আসলে খুব ভালোই লাগতেছিল। এখানে মনে হয় বেশ কয়েক ধরনেরই ফুল ছিল, হয়তোবা যারা পূজা দিতে যায় তাদের হয়তোবা এই ফুলগুলা লাগে। তো যাই হোক ওই সাইডটা ঘুরে আইসা তারপর হচ্ছে নিচের দিকে যাচ্ছিলাম যে একটু চা খায়া যায়। দেখলাম যে এক দুইটা স্টল হচ্ছে খুলছে মাত্র। তো তারপর নিচে গিয়ে বৈশা আশেপাশে একটু চোখ বুলায় দেখি মানুষে এত সকাল সকাল যে শাড়ি টাড়ি পইরা কেমনে চলে আসছে আমি এটাই তো বুঝতে পারতেছি না। সেই সকাল থেকে নিশ্চয়ই রেডি হইতেছিল। যাই হোক যে যাই করুক, তো আমি হচ্ছে একটা চা নিলাম। তো চাটা খাওয়া শেষ করে একটু বৈশা থাইকা তারপর হচ্ছে চলে আসা পড়লাম। তো আমি তো আমার একটা সকালবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সকালটা ঠিক কেমন কাটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।